দেখো আল্লাহ কোরআন কত স্বাধীন ভাষায় কথা বলেছে। কোরআন বিবিদেরকে বলেছে লেবাস, বিবিদেরকে কি বলেছে? লেবাস। কোরআন ছাড়া অন্য কোন ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না, গীতাতেও পড়া যায় না, বাইবেলেও পড়া যায় না, এত বেশি নোংরামি। কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্যমণ্ডিত আর কোন কিতাব নাই। বিবিদেরকে বলেছে লেবাস। কি বলেছে? লেবাস বলেছে উন্না লিবাসুল্লাহ কুমান্তুম লেবাসুল্লাহ হুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ফসলের ক্ষেত। কি সুন্দর উপমা দিয়েছেন। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোর করে মাজতে যান গ্লাস কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে। গ্লাস যেমন সুন্দর বিবিরাও সুন্দর। এদেরকে আস্তে করে আদর করে। আমরা কি করি? এই আমার সাথে খাও। খাবো না। তুই খাবি না, তোর বাপে খেতে। এই জাতীয় লোক বেশি না কম? ইবনে আব্বাস বলছেন আমার কাছে এক লোক এসে একদিন বিচার দিচ্ছে, সে 200 বার তার বউ তালাক দিচ্ছে মাত্র। তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই? কেন তোর বউর উপর এত জিদ? ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ দাজ্জালান। ঘরে ঢুকবা শিশুর মতো, বের হবা পুরুষের মতো। খবরদার ঘরের ভিতরে তুমি বিসিএসপি, তুমি এমপি, তুমি মেম্বার হয়ে ঢুকবা না। ঘরে ঢুকবা শিশুর মতো। কিসের মতো? শিশুর মতো। ঘরের সব কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবী আলাইহিস সালাম কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন কান্নাহু কোরআনুল হাই। একটা জীবন্ত কোরআন দেখতে হলে রাসূলকে দেখো। সাহাবায়ে কেরাম 3 জন বললেন, রাসূলের সব গুনাহ মাফ, ওনার সাথে আমাদের তুলনা হতে পারে না। আজকে থেকে আমি সারা রাত জেগে থাকবো, আর ঘুমাবো না। আরেকজন বলল আজকে থেকে আমি রোজা ছাড়বো। আরেকজন বলল আমি আমার বিবির কাছে। আর এর মধ্যে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন আমি তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে? রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে? কথা বলেন আছে? আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে? জানিয়েছেন কে? আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে, আমি দিনে রোজা রাখি, কখনো কখনো ভাঙি। মান তামাসসাকা সুন্নতি আনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নাত যে অনুসরণ করবে না সে আমার উম্মত। বৈরাগ্যবাদের কোন জায়গায় ইসলামে নাই। ঠিক তবে ঠিক। এক পেশে জিনিসের কোন জায়গায় ইসলামে। ইসলাম হলো ব্যালেন্স। বিবির কাছে যাবেন, বিবির কথা শুনবেন, পরিবার পালন করবেন, রোজা রাখবেন, রোজা ভাঙবেন, এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া তোমরা অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য 5টা আমল করো। প্রথম হলো গায়বের প্রতি ঈমান। আমরা গায়বের প্রতি ঈমান আনবো। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। যারা মসজিদে যায় তারা গায়বের প্রতি ঈমান রাখে। ঠিক তবে ঠিক। আজকে থেকে সিদ্ধান্ত নিবার নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? হাত তুলে দেখান ভাইরা। আচ্ছা প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম? খাওয়া কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে আপনার তারাবি কয় রাকাত পড়ে? জোরে, আরো জোরে। আর রাসূল নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। 8 রাকাত তাহাজ্জুদ তোমার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। উনি যদি রাতে 8 রাকাত পড়তে না পারতেন, দিনে কাজা করে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈলে। 2 নাম্বার, তিনি বিতের করতেন 3 রাকাত ম্যাক্সিমাম সময়।
কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন বিতির। তবে 3 রাকাতই পড়তেন সবচেয়ে বেশি। যখন সকালের সম্ভাবনা হতো, ইদা খাশিয়ার সোফা ফাওতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3, তাহলে 8 আর 3 কত রাকাত? সুন্নাত করতেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল-আসর লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত করবে আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা অধিকাংশ মুসল্লিরা আসরের সুন্নাতটা পড়ি, আমরা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে এই 12 রাকাত পড়ি, ঠিক কি না? তাহলে এবার 11 আর 17 কত হলো? 16, 27। সকালের বেলায় এশাকের নামাজ পড়তেন 3 রাকাত, 4 রাকাত। বলেন কত হলো? 31। এশাকের পরেই দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত? এবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। এরপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে নরমালি 51 রাকাত পড়তেন নফল। এরপরে পড়তেন 17 রাকাত ফরজ। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, কত হলো? 6। আসর 4 রাকাত, কত হলো? মাগরিব 3, কত? এশা 4, কত? এই 17 রাকাত ফরজ, আর বাকিগুলো কি? নফল। রাসূল বলতেন যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন। খয়বরের বিশাল দুর্গ তার হাতে, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা এমনি পালিয়ে গেছে। আলী যখন যুদ্ধ শেষ হলো, ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছো, যাও তো দুর্গর ওই গেটটা নিয়ে আস। আলী চিন্তা করলেন, আগের রাতে তো 1 হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ঢাল, আজকে তো 2 হাত ফ্রি। গিয়ে ধরলেন, 1 ইঞ্চিও লড়াতে পারছেন না। যাইতে যাইতে সব সাহাবীরা গেলেন। 200-300 সাহাবী চেষ্টা করলেন এক কোণা উঠাইতে। রাসূল মুচকি হাসলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি ওটা ধরে টান দিয়েছো, ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো তুমি করো না, নিক্ষেপের কাজটা করে দেন কে? আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে?